আমাদের এই যে ইউটিউব চ্যানেল থেকে আপনার অন্যান্য ভিডিওগুলো কি দেখা হয় আপনার? আপনার দেখেন বলে অ্যাডভান্স কিছু করতে পারছেন নাকি? আচ্ছা, দেখবেন, দেখলে আলাদা আলাদা কিছু আরো জানতে পারবেন। তাহলে আমাদের গত ক্লাস কত নম্বর হয়েছিল? 7 নম্বর, তাই না? আজকে আমরা 8 নম্বর ক্লাস দেখবো। 8 নম্বর ক্লাস প্রথমে আমরা একটু আমাদের ফেসবুকে পোস্ট করা হয়েছে কি? কাজ পোস্ট করতে হবে, তা পোস্ট যত কিছুই হোক আপনার ওই একটা ক্লাস পোস্ট করতেই হবে, যেটা ক্লাসের যেটা থাকে। তো ক্লাসেরটা আপনার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ব্লুট্রি কোথায় থেকে ধারণা নিয়েছেন? সুন্দর হয়েছে। গাছ লাগাই দিয়েছেন না পেন্টুল দিয়ে কেটে এনে দিয়েছেন? সুন্দর হয়েছে, good। এটা হোমওয়ার্কের সুন্দর হয়েছে। আচ্ছা, এত প্র্যাকটিস করছেন, ধন্যবাদ। বাহ, গুড। এই তো প্রথম দিনের ধারণা থেকে দ্বিতীয়, তৃতীয় বা এই সপ্তম নম্বর ক্লাসগুলো ডিজাইনের মধ্যে স্মুথ বা সৌন্দর্য আসছে না? আচ্ছা, এই তো সুন্দর হয়েছে এখানে, খুবই সুন্দর হয়েছে। অনেক প্র্যাকটিস করছেন তো, গুড। বাইরে শুধু প্র্যাকটিস করা হচ্ছে না অনেক? কি আস্তে আস্তে যাওয়াটা ঠিক হবে? যেহেতু বাইরে তো প্র্যাকটিস হচ্ছে না, দেখা যাচ্ছে যে অন্য প্র্যাকটিস না হলে তো। আচ্ছা, একটু খেয়াল করি আমরা তাহলে। লোগো ডিজাইনের কিছু কনসেপ্ট তো আইডিয়া তো আসতেছে নাকি? ভালো লাগছে? করা যাবে? আচ্ছা, আস্তে আস্তে আমরা পারবো, হোমওয়ার্ক আস্তে আস্তে হবে আমাদের। আচ্ছা, এখন আমরা আজকে দেখবো হচ্ছে ব্রাশ টুলের কাজ। আমরা শিখবো হচ্ছে পেইন্ট ব্রাশ টুল এবং হাউ টু মেক এ ব্রাশ, গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং পাশাপাশি একটা লোগোর কনসেপ্ট আমরা এভাবে কাউকে ক্লাস নেইনি যে আপনার এখানে যে শিডিউল আছে শিডিউলেই করাতাম। তো এখন যেটা প্রবলেম হয়েছে যে দীর্ঘ সময় ক্লাস হওয়ার কারণে অনেকে বোরিং ফিল করে, ঠিক আছে? আর যাদের ল্যাপটপ থাকে তাদেরকে যত দ্রুত মার্কেট প্লেসে ঢুকানো যায় তত আগ্রহ বাড়ে। আমি উইন করি আর না করি, আমার একটা স্টুডেন্টে আমি সাকসেস দ্রুত পাইছিলাম, রাজশাহীতে পার্সোনালি করাতাম, বাসাতে যাই। ওই ছেলেকে যেভাবে আপনাদের করাচ্ছি এভাবে করাইছিলাম। তো কোর্স শেষ করার পূর্বে সে মোটামুটি প্রায় 18,000 টাকার মতন কম বেশি এরকম উঠাইছিল। আমার কোর্স ফি নিয়েছিলাম হচ্ছে যেমন 10,000 টাকা, দুই ভাইকে উঠাইছিলাম 20,000 টাকা। তো অলরেডি উঠে গেছে। এই যে সিকুয়েন্স যেটা, যে আপনারা যখন অ্যাকাউন্ট খুলে মার্কেট প্লেসে প্রবেশ করবেন তখন হবে কি আপনার মতন অনেক ডিজাইনারের ওখানে আছে, তখন মাথাতে আইডিয়া খুলবে যে কিভাবে করব কি করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখবো পেইন্ট ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ, ব্রাশ টুল তো আমরা সবাই বুঝি, ব্রাশ মানে যে কোনো কিছু ব্রাশ দিয়ে আমরা ড্র করি, তাই না? আচ্ছা, তাহলে এইরকম একটা পেইন্ট ব্রাশ টুলের একটা অপশন আছে, সেটা হচ্ছে দেখেন কোথায় আমাদের, হ্যাঁ, পেইন্ট ব্রাশ টুল, যার শর্টকাট হচ্ছে বি। হ্যাঁ, তাহলে এই ব্রাশ টুলটা যখন আমরা সিলেক্ট করব তখন দেখেন আমাদের ব্রাশের পয়েন্টারটা এইরকম আসবে, যেটা আমাদের ব্রাশ টুলের আইকনটা হয়। এখন এই ব্রাশ টুল দিয়ে আমরা যদি এখান থেকে কিছু একটা ড্র করি, একটা সিম্পল একটা কিছু ড্র করলাম, দেখেন একটা ড্র হয়ে গেল। এখন যারা ব্রাশ বা কোনো কিছু আর্ট করে তাদের কাছে দেখবেন অনেক গুণ তুলি থাকে ব্রাশের, চিকন মোটা
সব ধরনের। তো এখানেও সেম ভাবে আপনার চাইলে ব্রাশটাকে সিলেক্ট করে যখন আমরা ডাবল ক্লিক করবেন বা দেখা যাচ্ছে ব্রাশটাকে সিলেক্ট করার পর আমাদের কিবোর্ডে যে থার্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, আমরা যদি শুরুরটাতে শেষেরটাতে প্রেস করি তাহলে আমাদের কি ব্রাশের পয়েন্টারটা মোটা হবে। আমরা এটাকে এখন যদি কোনো কিছু ড্র করি এই জিনিসটাকে, তাহলে দেখেন এটাও কিন্তু একটা ব্রাশের আরেকটু মোটা। যদি এর থেকে মোটা করতে চাই তো যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু আমি ড্র করতে পারছি। ঠিক আছে? আচ্ছা, তারপরে ব্রাশটাকে ডাবল ক্লিক দিলে এখানে আমাদের দুইটা অপশন আছে। যে একটা হচ্ছে যে ফিডেলিটির একটা স্মুথ, মানে এটাকে এই পয়েন্টারটাকে যদি আমরা একবারে মানে লোয়ার পয়েন্টে রাখি তাহলে আমাদের ব্রাশের আইকনটা খুব একটা স্মুথ হবে না। স্মুথ বলতে কি বোঝানো হচ্ছে একবারে সমান। আর নন স্মুথ মানে এটা পরিপূর্ণ আমাদের কি হবে না, মসৃণ হবে না। তাহলে অনেক টাইমে আমাদের কিন্তু অমসৃণও কোনো কিছু ড্র করার পরে, যেমন পাহাড়ি পথগুলো যখন আমরা তৈরি করি সেগুলো পাহাড়ি পথগুলো কিন্তু খুব একটা মসৃণ হয় না। হয় কি, যখন আমি পাহাড়ের একটা কোনো একটা পথ তৈরি করব তখন দেখা যাচ্ছে যে দেখেন এরকম একটা আঁকা বাঁকা আঁকা বাঁকা। আর যখন আমাদের ফিডেলিটিটাকে আপার পয়েন্টে নিয়ে আসবো স্মুথের দিকে, এখন দেখেন আমি যদি একটা কিছু ড্র করতে চাই দেখেন সে অটোমেটিকলি স্মুথ করে ফেলছে। ঠিক আছে না? এখন বিষয়টা হচ্ছে আমাদের এই ব্রাশ টুলটা আমাদের কম্পিউটারের ক্ষেত্রে ব্যবহার খুব কম হয়। যারা ওই প্যাডে ব্যবহার করে, ইলাস্ট্রেটর কিন্তু প্যাডও ইউজ করা যায়। তো দামি দামি যেসব প্যাড 30,000 35,000 40,000 যত আবার থাকতে পারে, এগুলো নিয়ে কিন্তু পেন্সিল দিয়ে তারা যারা ভালো ড্রয়িং তারা কিন্তু অনেক ভালো কিছু ড্র করতে পারে। তখন দেখা যাচ্ছে এই ব্রাশ গুলো ব্যবহার করতে হয়। তো আমাদের ব্রাশ খুব সীমিতই ব্যবহার হয়, ইলাস্ট্রেটর আমরা কাজ করি খুবই সীমিত। তারপরে এটার ব্যবহারটা আমি একটু বলে দিলাম। আচ্ছা, তারপরে আমাদের কি আছে যে হাউ টু মেক এ ব্রাশ। ব্রাশে কিছু অপশন আছে দেখেন। আমরা যদি উইন্ডোতে আসবো, আসার পর নিচের দিকে দেখি ব্রাশের কোনো অপশন আছে কিনা, একটু নিচের দিকে আসি। ব্রাশ লাইব্রেরি কোথায় আসবো, এটা আমাদের প্রয়োজন। এই ব্রাশ লাইব্রেরির মধ্যে অনেকগুলো ব্রাশের কিছু অপশন সেভ করা আছে, বুঝতে পারছেন? যেগুলো যদি আমরা একটু প্রতিনিয়ত যদি ঘাটাঘাটি করি তাহলে আমাদের কাজকে অনেক হেল্প করবে, সাহায্য করবে যে আমাদের কাজের ক্ষেত্রে অনেক আইকন আমাদের খুঁজে বের করতে হয় বা ব্রাশের অনেক সিস্টেম করতে হয়। তো এখান থেকে আমরা ব্রাশ লাইব্রেরিতে যাব, অ্যারোতে গেলাম, অ্যারো থেকে অ্যারো স্পেশাল। আচ্ছা, এখন যখন আমরা লোগো ডিজাইন বা টি শার্ট ডিজাইন তৈরি করি তখন আমাদের এই অ্যারো গুলোর প্রয়োজন। তাহলে আমরা যদি একটা ব্রাশ থেকে যদি কোনো একটা কিছু ড্র করি, ড্র করার পর এখন এখান থেকে অ্যারোতে প্রেস করলে দেখেন অটোমেটিকলি অ্যারোটা এখানে অ্যাড হয়ে গেল না? আচ্ছা, যদি আমরা এখান থেকে দেখবো যে অনেক ক্ষেত্রে এরকম আমরা অপশন পাই ডিজাইনের ক্ষেত্রে, তাহলে দেখেন অটোমেটিকলি আমরা এখান থেকে অ্যারো সিলেক্ট করে ব্রাশ দিয়ে যেভাবে আমি দাগাচ্ছি সেভাবে কি হয়ে যাচ্ছে, অ্যারো হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন এখানে অ্যারোর অনেকগুলো অপশন আছে, সেম প্রসেস। এখন হাতের আমার প্রয়োজন, আমি এখান থেকে জাস্ট যেভাবে নিয়ে যাব সেভাবে দেখেন হাত হয়ে গেল, যেটা কিন্তু আমার পক্ষে তৈরি করা খুবই কঠিন। এই হাত কি তৈরি করা খুব সহজ? দেখেন তো এখানে যেভাবে আমি ড্র করলাম এটা কি তৈরি করা খুব সহজ? এত সুন্দরভাবে কি আমি হাত তৈরি করতে পারবো? তাহলে ব্রাশ টুলে আমাদের কিন্তু এইরকম একটা অপশন আছে যেগুলো আমাদের কাজকে সাহায্য করে। তাহলে এটা মনে রাখতে হবে, অনেকে করে ক্লাস করে ভুলে যায়, মনেই থাকে না যে ব্রাশের মধ্যে এরকম কিছু আছে। আচ্ছা, তারপর আমরা এখান থেকে নেক্সট এগুলো দেখবেন, দেখেন অনেক ধরনের ব্রাশ আছে। দেন আমরা যদি নেক্সট করি, নেক্সট এর ক্ষেত্রে এটাও একটা ব্রাশের কোয়ালিটি। যখন আমরা টি শার্ট করবো তখন আমাদের লাভ। আচ্ছা, দেন আমরা নেক্সট করলাম, এটা হচ্ছে আমাদের ব্রাশের অনেক ক্যাটাগরি। এখন দেখেন এই ব্রাশটা সিলেক্ট করে যদি আমরা এখান থেকে এই ডটে প্রেস করি তাহলে দেখেন স্ট্রোক বাড়ায় দিই, দেখেন কত সুন্দর ডট হিসাবে একটা ব্রাশ হয়ে গেল। আচ্ছা, এখন এখান থেকে যদি পেন টুল আমি অ্যাপ্লাই করি, আমি পেন টুল অ্যাপ্লাই করলাম। আচ্ছা, অ্যাপ্লাই করার পর এটাতে যদি আমি আহ, এরকম কোনো কিছু একটা অপশন যদি অ্যাড করে দিই তাহলে দেখেন স্ট্রোক বাড়ায় দিই, দেখেন কত সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে গেল। পেন টুলেও কাজ হচ্ছে, তার মানে কি স্ট্রোক থাকা অবস্থায় আমরা কিন্তু অনেক কিছু করতে পারি স্ট্রোকে। ঠিক আছে না? আপনারা একটু চেষ্টা করে দেখবেন যে এখানে কত ধরনের কনসেপ্ট আছে। দেখেন এটা আবার কত সুন্দর কনসেপ্ট, ফুলের একটা কনসেপ্ট। আমি যদি এখান থেকে একটা বৃত্ত ড্র করি, সাপোজ ধরুন শিফট অল্টার ধরে একটা বৃত্ত নিলাম,
নেওয়ার পর স্ট্রোকে তো আছে, আমি একটা শেপে দিয়ে দিলাম বা একটা ডটে দিয়ে দিলাম বা একটা লাভে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন এই শেপটা দেখেন তো কত সুন্দর একটা শেপ হয়ে গেল, যেটা আমার পক্ষে কি এত ইজিলি তৈরি করা সম্ভব? সম্ভব না। তার মানে আমাদের স্ট্রোক থাকা অবস্থায় অনেক সুন্দর সুন্দর কিছু কনসেপ্ট করতে হবে। দেন আমরা এখান থেকে নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে দেখেন ব্রাশের কিছু ক্যাটাগরি আছে, যারা এই কোরআনের ক্যালোগ্রাফি টাইপের ডিজাইন করে। ক্যালোগ্রাফি কোরআন গুলো দেখবেন, কোরআনের আরবিক ফন্ট গুলো বিভিন্ন ক্যালোগ্রাফি টাইপের আছে না? এই যে দেখেন এখানে প্রত্যেকটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার ব্রাশ নিবেন। আমি সাপোজ ধরলাম 40 ডিগ্রি অ্যাঙ্গেলে নিলাম, নেওয়ার পর ব্রাশটাকে সিলেক্ট করলাম, একটু ছোট করে দেই। দেখেন তো ক্যালোগ্রাফি টাইপের হয়েছে। এখন যদি কোনো একটা আরবি ওয়ার্ড যদি আমরা লিখি, আচ্ছা, আরবি ওয়ার্ড যেমন হতে পারে যে আলিফ, ঠিক আছে না? যদি এখান থেকে যদি আমরা বা লিখতে চাই তাহলে দেখবেন যে ক্যালোগ্রাফি টাইপের কিন্তু হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, যারা এইগুলো কিন্তু আসলে এটা দিয়ে এত স্মুথলি করা সম্ভব না, কষ্ট হয়। এখানে যদি 50 ডিগ্রি যদি আমরা করি, 50 ডিগ্রি অ্যাঙ্গেলে, দেখেন এটা কি আরো মোটা, তাই না? জুম কমাই দেই একটু। কোথাও মোটা কোথাও চিকন, ঠিক আছে না? এটা হচ্ছে ক্যালোগ্রাফি টাইপের। এখন কত ডিগ্রি আপনি অ্যাঙ্গেল প্রয়োজন, এখানে কিন্তু সব আমার দেওয়া আছে, ঠিক আছে? সব পাবেন এখানে। তাহলে এই ব্রাশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, তারপর আমরা এখান থেকে নেক্সট যদি করি, নেক্সট যদি করি আমরা, এই ব্রাশটাও খুব গুরুত্বপূর্ণ। এটাকে কি বলা হয়, যে এই ব্রাশ গুলো সাপোজ ধরেন আমি একটা বৃত্ত নিলাম, শিফট অল্টার করে, এখন এই বৃত্তটাকে আমি এই ফাটা ইফেক্ট অ্যাপ্লাই করব। ইউনিফর্মের মধ্যে আছে কিন্তু, ইউনিফর্মের মধ্যে এই যে ইউনিফর্মের পর বেসিক, হ্যাঁ এই যে দেখেন এখানে অটোমেটিকলি বেসিকের এখানে নিচে আছে, তাই না? এখানে ওখানে একটা অপশন থাকে, কয়টা? একটা। আর আপনার যদি এই জিনিসটা জানা থাকে, আপনি দেখেন কতগুলো অপশন আপনি নিবেন এখান থেকে। এটাকে যদি আপনি স্ট্রোক বাড়ায় দেন, তাহলে দেখেন ঘূর্ণিঝড়ের অপশনের আমাদের অনেক ক্ষেত্রে ডিজাইন করার প্রয়োজন পড়ে। ঘূর্ণিঝড়, সাইক্লোন, দেখেন এখানে প্রেস করেন, এক একটা করে দেখবেন আলাদা আলাদা শেপে চলে আসবে আপনার। আরো চিকন এটা, ঠিক আছে? আরো চিকন, যেটা আপনার পছন্দ হয় আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। এটা দেখেন কত সুন্দর একটা অপশন। এটা কিন্তু সারাদিনও আপনি চেষ্টা করলে কিন্তু এরকম করতে পারবেন না, সম্ভব সারাদিনে? তাহলে কত ইজিলি আমাদের এটা কিন্তু আমাদের কি, ওই যে ঘূর্ণিঝড়ের যে সাইক্লোনটা সৃষ্টি হয়, এটা কিন্তু হুবহু একবার সেম, সেম না? তাহলে এরকম সাইক্লোন রিলেটেড অথবা আমরা টি শার্টে রিলেটেড প্রচুর ব্যবহার করা হয়, প্রচুর করা। তাহলে এখান থেকে আপনারা কিছু আইডিয়া নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, দেন আমরা নেক্সট করলাম। নেক্সটে দেখেন এটাতে কিছু ওয়াটার কালার আছে, কি আছে? ওয়াটার কালার। আচ্ছা, এখন এই সার্কেলটা যদি ওয়াটার কালারটা প্রেস করি, তাহলে দেখেন যে এটা কত সুন্দরভাবে একটা সার্কেলের শেপ হয়ে গেল। ব্রাশ দিয়ে কিছু হয় না বললে এটা কিন্তু ভুল কথা। ব্রাশের মধ্যে কি জিনিস আছে দেখতে পাইছেন? এটা যদি আপনারা ঘাটাঘাটি না করেন তাহলে অনেক কিছু মিস করবেন, অনেক কিছু। যেহেতু আমরা সামনে লোগো ডিজাইনে যাব, ঠিক আছে? এই শেপ গুলো অ্যাপ্লাই করে করে আমরা ডিজাইন, এটা কেমন রক্তের ফোঁটা, স্ট্রোক বাড়ায় দেন, স্ট্রোক বাড়ায় দেন বা কমায় দেন আস্তে আস্তে, দেখেন এটা কিন্তু কিছুটা রক্তের ফোঁটার মতো, তাই না? তো ভাইরাস রিলেটেড কোনো কিছু। নেক্সটে আসেন, কত সুন্দর সুন্দর আমাদের ব্রাশ শেপ গুলো, দেখেন এটা আবার কত সুন্দর ব্রাশের হুবহু সেম অপশন আসছে, তাই না? আচ্ছা, এটা থাকে, এটা থেকে আমরা অথবা এই যে কিছুক্ষণ আগে দেখলাম না, আম, চিকনটা কোথায় দেখলাম, তিনটার মতন দেখলাম না? আচ্ছা, এটাই থাক, এটাই থাক, এটা আমরা লোগো ডিজাইনের জন্য ব্যবহার করবো, ঠিক আছে? আচ্ছা, এই শেপটা লোগো ডিজাইনের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা যায় এটাও আমরা লোগো ডিজাইনের জন্য ব্যবহার করবো, হ্যাঁ। এটা হচ্ছে কাস্টমাইজ। আচ্ছা, দেন আমরা এখান থেকে নেক্সট করলাম। এটাও একটা কি, ব্রাশের অপশন, তাই না? এগুলো কিন্তু আমাদের প্রচুর ব্যবহার করতে হয়, এগুলো প্রত্যেকটা ডিজাইন আপনারা একটু ভিতরগত ভাবে ঢুকে ঢুকে দেখবেন। কারণ না দেখলে তো লোগো ডিজাইন যখন করবেন তখন আইডিয়া আসবে না, আইডিয়া আসবে না। এটা আবার দেখেন, এটা আবার কত সুন্দর, দেখেন একটার ভিতরে
আপনার চাইলে কতগুলো শেপ আমার তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, দেন আমরা নেক্সট করলাম। নেক্সট করার পর এটাকে বলা হয় ওয়াটার কালার, মানে জলছাপ, পানির মতো ওয়াটার কালার। ঠিক আছে? দেখেন এখানে ওয়াটার কালার অনেকগুলো ব্রাশ আছে। ঠিক আছে? দেন আমরা এখান থেকে নেক্সট করলাম। এখন এটা তো শুধু স্ট্রোকে দিচ্ছে, আমরা যদি ব্রাশ সিলেক্ট করি তাহলে কিন্তু ব্রাশ গুলো কি হবে, ওয়াটার কালার চলে আসবে আমাদের। ঠিক আছে? বাস। যারা ড্রয়িং করে কিন্তু বিভিন্ন কালারের প্রয়োজন পড়ে না, এটা যদি মেঘের ইয়ে যখন তৈরি করা হয় তখন এই ব্রাশ গুলো প্রয়োজন পড়ে না। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে কালার এটা আছে যার কারণে এই কালারটা শো করতেছে। যে কালার আপনি দিবেন সেই কালারটাই কিন্তু আমাদের ব্রাশে শো করবে। বুঝতে পারছেন? তার মানে কি, এই ব্রাশ গুলো দিয়ে দেখেন কত সুন্দর ডিজাইন করা সম্ভব। আর্টিস্ট অনেক মজা পায় কিন্তু এই জিনিসগুলো। আচ্ছা, দেন আমরা নেক্সট করলাম। নেক্সট করার পর দেখেন এটাতে কিছু বর্ডার আছে। এই বর্ডার গুলো দেখেন, এই বর্ডার গুলো আপনি ডিজাইনে অ্যাপ্লাই করতে পারবেন। কত সুন্দরভাবে ডিফল্ট ভাবে আমাদের বর্ডার দিয়ে রাখছে, তাই না? এখন মনে করেন এই জিনিসটা, এখন আপনি একটা কোন একটা ওই যে আহ, রাস্তার সংস্করণের কাজ করে তখন দেখুন যে এই ধরনের ইয়েগুলো ব্যবহার করে, তাই না? তখন এইরকম একটা শেপ ব্যবহার করে আপনাকে ডিজাইন করতে হবে। আপনার জানা নাই, এখন এই শেপের নামও জানা নাই, পাচ্ছেন না, তখন কি এখান থেকে আপনি হেল্প নিতে পারেন। বুঝা যাচ্ছে? আচ্ছা, নেক্সট। নেক্সট দেখেন এখানে একটা শেপ আছে, এটা কিছু আমরা স্ট্রোক বাড়াই দিই। দেখেন স্ট্রোক বাড়াতে কি সুন্দর একটা ফুলের শেপ চলে আসলো না? কত সুন্দর একটা ফুলের শেপ চলে আসলো। বোঝা যাচ্ছে? আচ্ছা, এখানে দেখেন দড়ি, রোপ, দেখেন একটু কমায় দেয় স্ট্রোক, দেখেন সম্পূর্ণ দড়ির শেপ চলে আসলো। ঠিক আছে? তাহলে এই প্যাটার্ন ডিজাইন গুলো এগুলো ধরেন যে আপনি একটা হালখাতার কাট করতেছেন, হালখাতার কাট কি চারকোনা হয় না? তাহলে আমরা রেক্টেঙ্গুলার নিয়ে যদি আমরা একটা বর্ডারে দিয়ে দিই, এখন কেটে দিলাম। আচ্ছা, আমরা একটা রেক্টেঙ্গুলার একটা হালখাতার একটা কাট করতেছি। হালখাতার কাটে দেখেন বিয়ের কার্ড অথবা হালখাতার কাট যেটাই হোক, আমাদের এখন শেপের প্রয়োজন পড়ে, যেরকম আদৌ আমাদের পক্ষে বানানো কিন্তু সম্ভবের বাইরে। তাহলে আমরা এখান থেকে অনেক সুন্দর সুন্দর শেপ গুলো অ্যাপ্লাই করে কিন্তু ডিজাইন করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এটাতে দেখেন একটু একটু বাড়াই দেই, দেখেন কত সুন্দর একটা ডিজাইনে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? যত ঘাটবেন এখান থেকে নতুনত্ব তত কিছু পাবে। বুঝা যাচ্ছে? আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে আমাদের কাঠের মতন কিছু শেপ তৈরি করা যায় এখান থেকে। এগুলো বর্ডার, ব্রাশ তো একই রকম সব, তো আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কোন শেপে দিবেন তাকে। এটা দেখেন অনেক সুন্দরভাবে আমাদের আহ, ইয়ে করা, স্টোক বাড়ায় দেন, দেখেন সুন্দর একটা ডিজাইনে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে না? নেক্সট করে করে প্রত্যেকটা ডিজাইনের কনসেপ্ট এগুলো আপনারা দেখবেন। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা। আচ্ছা, এখান থেকে দেখেন আমার এই লাভের প্রয়োজন যদি হয় তাহলে দেখেন একটা সার্কেল নিলাম, লাভে ক্লিক করলাম, অটোমেটিকলি কিন্তু এটা এখানে লাভে একবারে ভরপুর। কতগুলো লাভ লাগবে বলেন? সব লাভ এখানে চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে নেক্সট করে করে আপনারা দেখুন, ব্রাশের তো শেষ নেই, মেলা ব্রাশ আছে এখানে দেখেন। ঠিক আছে? অনেক ব্রাশ আছে। বাস, তাহলে ব্রাশ সম্পর্কে কমপ্লিট এখন, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা যদি ব্রাশটাকে তৈরি করতে চাই, এখন মেন বিষয় হচ্ছে তখন তো আমাদেরকে ফ্রি যে নাম দিয়েছে সেলাম নিলাম। যারা দেখি যে বড় বড় প্রিন্টিং এর কাজ করে ইলাস্ট্রেশনে, তারা প্রত্যেকটা ব্রাশ কিনে নেয়, পেমেন্ট করে কিনে নেয়। এই পেইড ব্রাশ গুলো দিয়ে তারা যখন ডিজাইন করে মনে হয় যে একবারে বাস্তব ডিজাইন, তাই না? আসলে কিন্তু আদৌ তারা তাদের মাথার আইডিয়াকে অ্যাপ্লাই করে ব্রাশ, কোন ব্রাশটা কোথায় অ্যাপ্লাই করতে হবে তারা সেটা ডিফল্ট ভাবে দেওয়া। আমরা যেমন ফন্ট ডিজাইন কিছুদিন আগে ডাউনলোড করলাম, কোন ফন্টটা কত সুন্দর হচ্ছে, যেমন পেইড ফন্ট পাওয়া যায়। যত ভালো ভালো ফন্ট তত টাকা দিয়ে কিনে নেয়। এইরকম ব্রাশও তারা কিনে নিয়ে কি করে, সুন্দর সুন্দর কিছু ডিজাইন তারা তৈরি করে। আচ্ছা, তাহলে আমরা একটা ব্রাশ তৈরি করেছি। ঠিক আছে? তো ব্রাশ তৈরি করার জন্য আমরা সাপোজ ধরলাম একটা স্টারেরই একটা ব্রাশ তৈরি করি। আচ্ছা, আমরা একটা স্টার নিলাম, ফিল কালার এবং এটাকে অল্টার চেপে ধরে কপি করলাম। আচ্ছা, কন্ট্রোল ডি দিলে সমান স্পেস হয়, এটা দেখানো হয়েছে কি? আচ্ছা, এখন এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। এখন এই শেপটাকে আমরা চাচ্ছি ব্রাশে কনভার্ট করব। একটা বৃত্ত ওই স্টার হবে, যে কোনো একটা শেপ নিলাম আমাদের জন্য স্টারে হয়। তাহলে আমরা এখান থেকে যেটা করব, উইন্ডো থেকে ব্রাশ নামে আমাদের একটা অপশন আছে, এই যে ব্রাশ বেস, তার শর্টকাট হচ্ছে এই ফাইল ব্রাশেসটা আমরা ওপেন করলাম।
করার পর এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমাদের দেখেন এখানে নিউ ব্রাশ লেখা আছে, এই নিউ ব্রাশে ক্লিক করছে। করার পর দেখেন আপনি কি মোড়ে নিবেন, ক্যালিগ্রাফি ব্রাশে মোড়ে নিবেন, আদারওয়াইজ অন্য কোনো ব্রাশে মোড়ে নিবেন। আমরা এখান থেকে আর্ট ব্রাশে নিব। কি নিব? আর্ট ব্রাশে ক্লিক করলাম, করার পর এখান থেকে ওকে। ওকে করার সঙ্গে সঙ্গে দেখেন এই ব্রাশটা এখানে চলে আসছে, তাই না? দেন আমরা এখান থেকে ওকে করলাম। এই যে দেখেন ব্রাশটা এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা যদি সাপোজ ধরেন আচ্ছা, এটাকে আমরা অ্যাপ্লাই করে স্ট্রোকে নিচ্ছি। নেওয়ার পর আমরা কি গত ক্লাসে করলাম না, স্ট্রোক বাড়ায় দিয়ে মোটা থেকে চিকন করলাম, ঠিক আছে না? এখন এই স্ট্রোকটাকে সিলেক্ট করে আমি স্টারে দিলাম, দেওয়ার পর এটাকে স্ট্রোকটাকে একটু কমায় দিলাম, আচ্ছা, বা বাড়ায় দিলাম। আচ্ছা, মোটা থেকে চিকন হলো না, কিন্তু আমাদের কি হলো, প্রত্যেকটা স্টারের শেপে চলে গেল। এখন ব্রাশটাকে যদি সিলেক্ট করি, এখন যেভাবে নিব সেভাবে আমাদের কি হয়ে যাবে, স্টার চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা এই স্টারটাকে কি করি, যে একটা সার্কেলের মধ্যে যদি নিতে চাই, দেন আমরা স্টারটাকে সিলেক্ট করলাম, স্ট্রোকটাকে কমায় দিচ্ছি। আচ্ছা, কমায় দিলে খারাপ হচ্ছে বা বড়। আচ্ছা, তাহলে স্টারটাকে আমাদের প্রথমে একটু ছোট করে নেওয়া হয়, একটু বেশি বড় হয়ে গেছে। তাহলে ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি, ব্রাশে তৈরি করতে পারি। করা যাবে? আচ্ছা, দেন আমরা একটা কি বলেছিলাম, লোগোর কনসেপ্ট শিখবো, তাই না? আচ্ছা, লোগো ডিজাইন, আচ্ছা, আমি কিন্তু সব কনসেপ্ট আমি দেখাবো না, আমি কিছু কিছু ধারণা আমি আপনাদেরকে দিব, ঠিক আছে? এখন এই এক্সপোজ লেখাটাকে আমরা ডিজাইন করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এখন ডিজাইন করার জন্য আমরা এটাকে প্রথমে আমাদের কি থাকতে হবে, একটা সুন্দর একটা ফন্ট নির্বাচন করতে। তাহলে সুন্দর একটা ফন্ট নির্বাচন করতে হলে আমরা সাপোজ ধরুন এখান থেকে নেক্সা বোল্ড নিলাম। আচ্ছা, স্পেসিংটাকে একটু কমাই দিচ্ছি। ওকে, এক্সপোজ। এখন এই লেখাটাকে আমাদেরকে বিভিন্ন ভাবে প্রেজেন্টেশন করা প্রয়োজন, ঠিক আছে না? আচ্ছা, প্রেজেন্টেশন যে যত সুন্দরভাবে করতে পারবে তার তাই তো উইন হওয়ার সম্ভাবনা থাকে নাকি? আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি এই ডিজাইনে আমরা কি কি ওয়ার্ড গুলোকে, আমি বেশিরভাগই ওয়ার্ড করে দেখাবো, আপনারা একটা দুটো ওয়ার্ডে করবেন যখন লোগো ডিজাইন সাবমিট করবেন। সবগুলো না করলে তো খুব একটা ভালো লাগে না, ঠিক আছে? তারপরে করাও যেতে পারে, দেখি কেমন লাগে আমাদের, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এই লেখাটাকে আমরা যখন ভেঙে ফেললাম, ভেঙে ফেলার পর একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে আমরা কি কি ওয়ার্ড এখানে কাটতে পারি। আমরা যদি ইটাকে যদি একটু লাইন সেগমেন্ট নিলাম, নেওয়ার পর ইটাকে আমরা একটু কি করতে চাচ্ছি, কাটবো, ঠিক আছে? এমন ভাবে কাটবো যে ডিজাইনটাকে যেন সুন্দর লাগে। কি লাগে? একটু ক্রিয়েটিভ বা একটু সুন্দর যেন লাগে, ঠিক আছে? দেখি আমাদের ভালো লাগে কিনা এভাবে। আচ্ছা, এটাকে সিলেক্ট করে আমরা ডিভাইডেড করে দিই, দেওয়ার পর আনগ্রুপ করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আচ্ছা, এটাকে আমরা কেটে ফেলবো, এখানে একটা কালার দিচ্ছি। আচ্ছা, এখন বলেন তো এটাকে কি ই ছাড়া অন্য কিছু বোঝা যাবে? এটা কি ই ছাড়া অন্য কিছু বলা যাবে? দেন এই একটা ইর স্টাইল হতে পারে, এখানেও একটা ই আছে। এটা একই রকম স্টাইল তো আমি দেখাবো না। তাহলে এটাকে আমরা কি স্টাইল করতে পারি, ডাইরেক্ট সিলেকশন থেকে এ অ্যাঙ্কর পয়েন্ট শিফট ধরে এ অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, করার পরে এটাকে মাইনাস করে দিলাম, দেওয়ার পর এখান থেকে ডিভাইডেড আনগ্রুপ, ঠিক আছে? এটাকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখান থেকে যদি আমরা কালার দিই, কালার দিলে দেখতে পাবো কোনো, আচ্ছা, কোনো আবর্জনা নেই দিলে এটা একটা স্টাইল হতে পারে। আরো একটা স্টাইল কি হতে পারে, এই নিচের এই অংশটাও কেটে দেওয়া, ঠিক আছে? নিচের অংশ কেটে দিলে খালি তিনটা থাকছে, আচ্ছা, এটার মতন ফাঁকা।
তাহলে এ একটা ঈদ স্টাইল, এ একটা ঈদ স্টাইল। এখন এই যে ওয়ার্ড গুলো কাটা শেখাই খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি গুগলে সার্চ দিয়ে লেখেন ই লেটার লোগো, এক্স লেটার লোগো, পি লেটার লোগো, তাহলে কিন্তু অনেক ধরনের লোগো কাটার স্টাইল পাবেন। এই কাটাগুলো শিখতে হবে। যত কপি করবেন তত আপনার আয়ত্তে আসবে, কপি করবেন না আয়ত্তে আসবে। এমন একটা লোগোর নাম আছে, ওর মধ্যে দেখেন পির একটা স্টাইল আছে, যেটা আপনি পূর্বে করেছেন, সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে। তাহলে আমার ওই স্টাইলটা আমি প্র্যাকটিস করেছিলাম। আর যদি দেখে বলেন এটা তো পারবোই আমি, বললে যদি এটা আমি পারি তাহলে তো ওটা তো আর সম্ভব নয়। সম্ভব। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এক্স এর একটা স্টাইল করবো। কি করব? এক্স এর একটা স্টাইল। কারণ এক্স কে একটা স্টাইল করতে হলে একটু খাটতে হবে। যে এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার নিলাম সমান মাপে এক্স এর। ঠিক আছে? এখন এই যে আমরা পূর্বের জেলা ক্লাস করছিলাম, এই ডাইরেক্ট সিলেকশন দিয়ে শিফট ধরে দুটাকে টেনে ধরে একবারে মাপ মতো এক্স এর একটা মাপ নিন। ঠিক আছে? নেয়ার পর এখন আমরা এটাকে এই এক্সটাকে আমরা কেটে দিলাম, নিচের এক্সটাকে কেটে দিলাম। আমরা কাস্টমাইজ ডিজাইন করবো, এই জন্য আমাদের এটা করা। এটাকে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিলে কি হয়ে যাবে? ঘোরায় যাবে। দেওয়ার পর আমরা ওকে করলাম। সরি, কপি করতে হবে আপনাদেরকে। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। তাহলে দেখেন তো এক্স হয়ে গেল না? আচ্ছা, যদি এক্স হয়ে যায়, এখন এই এক্সটাকে তো আমরা ডিজাইন করতে হবে। তাহলে এটাকে আমরা একটা কপি করে রেখে দিই। ঠিক আছে? এখন এই দুইটাকে সিলেক্ট করে আমরা ডিভাইডেড করে দিয়ে আনগ্রুপ করে দিলাম। কি করলাম? আনগ্রুপ। তাহলে এখানে দেখেন মাঝখানে একটা কিন্তু আলাদা একটা অংশ কিন্তু শেপ চলে আসছে, তাই না? আচ্ছা, এখন চাইলে কিন্তু এটাও একটা এক্স এর একটা স্টাইল হতে পারে। এছাড়াও আর কি স্টাইল হতে পারে? আমরা এই মিডিল পয়েন্টটাকে সিলেক্ট করলাম, করার পর অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এই অফসেট পাথ থেকে প্রিভিউটাকে আমরা অন করে দিলাম। এই পাথটাকে আমরা একটু ছোট করে দিব। দেওয়ার পর ওকে করলাম। করার পর এই দুইটাকে সিলেক্ট করে ডিভাইডেড করে দিচ্ছি। করার পর আনগ্রুপ। এই অংশটাকে কেটে দিলাম, এই অংশটাকে কেটে দিলাম, এই অংশটাকে কেটে দিলাম। ঠিক আছে? নিচের অংশটাকে কেটে দিলাম। এখন এই দুটাকে সিলেক্ট করে আমরা ইউনিট করে দিচ্ছি। দেখেন তো এক্স এর এটা একটা স্টাইল হয়ে গেল না? আচ্ছা, আর একটা এক্স এর স্টাইল। একটা এক্স থেকে কটা দেখলাম? দুটা। এটাতে আমরা কি দেখতে পারি? এটাকে সিলেক্ট করে আমরা এটার কালার একটু আলাদা দিই। এটাকে সিলেক্ট করছি আমরা, করার পর কন্ট্রোল এক্স, কন্ট্রোল এস, ওটার উপরে নিলাম, উপরে নিলাম। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, প্রিভিউ, ওকে। ঠিক আছে? এই দুটাকে সিলেক্ট করে ডিভাইডেড, আনগ্রুপ, বাড়তি অংশগুলোকে কেটে দিলাম, কেটে দিচ্ছি। এর মধ্যে থেকে আমি একটা অংশ কেটে দিই। এটা একটা এক্স এর স্টাইল হতে পারে। এটাকে কপি করে নিলাম, নেওয়ার পর এটাকে একটা স্টাইল হতে পারে। ঠিক আছে না? আমাদের মেন উদ্দেশ্য লেটার কাটা। এই টাইপোগ্রাফি রিলেটেড যারা কাজ করে সবচেয়ে বেশি উইন করতে পারে এবং তাদের ডিমান্ডেবলটা বেশি হয়। ঠিক আছে? যে যত এক্সপার্ট হতে পারবেন টাইপোগ্রাফির মধ্যে তার জন্য তত ভালো। যে যত এক্সপার্ট হতে পারবে। আচ্ছা, এখন ইতে কি ডিজাইন করতে হয়, উতে কি ডিজাইন করতে হয়, এসে কি ডিজাইন করতে হয়, এগুলো যেমন ধরেন ই লেটার লোগো দেখলাম, কি ই লেটার লোগো। আচ্ছা, পি লেটার লোগো লিখে সার্চ করলাম, করার পর ইমেজে আসতেছি। এখন এমন কিছু অপশন দেখি যেখানে আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখেন তো পি এর এই অংশটা অনেক সুন্দর না? তাহলে এইরকম একটা অ্যাপ্লাই যদি আমি আমার এখানে করতে পারি, জিনিসটা ভালো লাগবে না? তাহলে একটু খেয়াল করেন তো, এই পি এর শেপটা কিসের মতন লাগতেছে? ওই যে চুলের শেপ, মনে আছে? আচ্ছা, তাহলে তাহলে আমরা কি করব? এখান থেকে জুম করলাম, করার পর এখান থেকে সিলেক্ট করছি মোটামুটি এইরকম একটা। হ্যাঁ, এটাকে আমরা পেন টুল দিয়ে অ্যাপ্লাই করলাম, করার পর কি ইউনিফর্ম থেকে মোটা চিকন, তাই না? এটাকে আমরা স্ট্রোকটাকে বাড়ায় দিলাম। ঠিক আছে? এটাকে একটু সুন্দরভাবে মিলাই নেই। ওকে, আরেকটু স্ট্রোক বাড়ায় দিতে পারি। ঠিক আছে না? এখন এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড, বুঝা গেছে? এই দুটাকে সিলেক্ট করলাম, ডিভাইডেড করলাম, আনগ্রুপ করে দিলাম। তাহলে কেটে দেন তো, দেখেন তো কাস্টমাইজ একটা পি হয়ে গেল না?
খাটাখাটি যত শিখবেন ভাই তত আপনার জন্য বেস্ট। যত কাটতে পারেন, এটা প্রতিদিনের ক্লাস, এটা কোনো লিমিট নেই। এটা মজা পাবেন। আর যদি কেউ দ্রুত সফল হতে চান তাহলে টাইপোগ্রাফি বেশ শিখবেন এবং এটার প্রতি প্রচুর মেধা খাটাতে হবে। ঠিক আছে, প্রচুর মেধা খাটাতে হবে এটা। মানে চোখ মুছে মনে হলো ওখানে কাটা যাবে, এখানে কাটা যাবে, ওখানে, মানে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এই যে 1 মাস 1.5 মাস করে প্র্যাকটিস, কন্টিনিউ প্র্যাকটিস, তাহলে পির একটা সুন্দর ডিজাইন আমি পেলাম। তাহলে ওকে যদি করতে চাই, যেটা আপনার হোমওয়ার্ক, তাহলে ওকে দেখবেন, দেখে দেখে করবেন। মানে ABCD যা মন চায় সবগুলো ডিজাইন করবেন। এটা প্রতিদিন রকম কোনটা? আচ্ছা, ওকে যদি আমরা কাটতে চাই, তাহলে দেখেন ওর কিছু স্টাইল আমরা দেখি। ও গুগল মামাকে আমরা বলতেছি ওর কিছু স্টাইল আমাকে দেখাও, তাহলে ও আমাকে কিছু স্টাইল দেখালে, তাহলে যে স্টাইলটা আমার জন্য পছন্দনীয় মনে হয়, আমি সেই স্টাইলটা আমরা কি ব্যবহার করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখান থেকে ওর বিভিন্ন ধরনের এই একটা স্টাইল, এই একটা স্টাইল, ঠিক আছে না? এখন সব স্টাইল তো সব জায়গাতে ব্যবহার করা যাবে না। যাবে কি, যেটা আমাদের প্রফেশনাল মনে হয় সেটা আমরা ব্যবহার করব। আচ্ছা, দেখি আমরা ওটাকে একটু ডিজাইন করব। আচ্ছা, ওটাকে আমরা অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ মাইনাসের দিকে দিলাম। আচ্ছা, মাইনাসের দিকে না, এটাকে আমরা প্রথমে কি করতে পারি, মাইনাসের দিকে হচ্ছে না, নিচ সাইডেও একটা অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ মাইনাসের দিকে দিলে আসতেছে কি ওখানে ছোট হয়ে যাচ্ছে, তাই না? তো যাই হোক, আচ্ছা, ওর কি ডিজাইন করা যায় দেখি, পেন টুল অ্যাপ্লাই করে ডিজাইনটাকে বেশি করি। আচ্ছা, দেখি একটু, যেহেতু এটা পরিপূর্ণ ইয়া নাই তো, না একটু বাঁকা আছে তো এই জন্য কার্ভ করাটা বড় কঠিন হয়ে যায় এটা। ওকে, দেখি করা যায় কিনা। এটাকে আমরা স্ট্রোক বাড়াই দিচ্ছি এবং ইউনিফর্মটাকে মোটা চিকন করে দিলাম এবং কালারটাকে একটু হোয়াইট করে দিচ্ছি। তাহলে আমরা অনেকটা ধারণা পেয়ে যাবো, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু আরেকটু স্ট্রোক বাড়াই দিই, একটু শিফট অল্টার ধরে বড় করছি আমি। তাহলে কি, এটার একটা ওয়ার স্টাইল তো হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটাকে কি করলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করলাম, ডিভাইডেড করে দিলাম, আনগ্রুপ করে দিলাম। এর থেকে অনেক সুন্দর সুন্দর ওর স্টাইল পাবেন আপনারা। দেখেন ইনস্ট্যান্ট মাথায় আসতেছে না? আচ্ছা, তাহলে এটা একটা ওর স্টাইল হয়ে গেল আমাদের। আচ্ছা, এস এর স্টাইল আপনারা পাবেন। তাহলে এভাবে আমরা কি করতে পারি, কাস্টমাইজ বিভিন্ন ধরনের কি ডিজাইন গুলো আমরা সহজে কিন্তু করতে পারি আমরা, ঠিক আছে? ব্যাস। তাহলে এই হচ্ছে আমাদের টাইপোগ্রাফি রিলেটেড, যেগুলো আমরা চাইলে যে যত প্র্যাকটিস করব আমাদের জন্য ততই বেস্ট হয়ে যাবে। এখন এই ডিজাইনের মধ্যে আমরা যে এক্সপোজ লেখাটা লিখছি, তাই না? কন্ট্রোল জেড দিলাম, জাস্ট এটাকেই নিলাম, নেওয়ার পর এখান থেকে শুধু পিটাকে নিলাম আমি, নেওয়ার পর বাকিগুলোকে রেখে দিলাম আমি সাইডে। কন্ট্রোল শিফট ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল এফ, ঠিক আছে? আমি জাস্ট পি এর এখানে বসাই দিলাম এটাকে, ঠিক আছে না? এই পিটাকে আমি আউট করে দিলাম। সব ফন্টকে তো কাটার প্রয়োজন পড়ে না, পড়ে কি? বাস, এই আনগ্রুপ করে দিচ্ছি। এটার কালার আমি দিলাম সাপোজ ধরেন এই কালার, এবং এক্সপোজের কালারটাকে আমি দিয়ে দিলাম। তো দেখেন তো এই ডিজাইনটাকে এখন সবটা বাদে শুধু পির স্টাইলের জন্য ডিজাইনটা সুন্দর লাগছে না? এই যে শুধু পির স্টাইলের জন্য, জাস্ট শুধুমাত্র পির স্টাইলের জন্য ডিজাইনটা আমার সুন্দর লাগছে। সবগুলো মিলে কাটতে হয়নি, এক্সট্রাকে আরো সুন্দর একটা করে কাটা যায়। দেখেন, মনে কেবল পড়লো, সব শুধু কিন্তু মনে আসে না। আচ্ছা, কপি করলাম, ঠিক আছে না? পেন টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করলাম, ঠিক আছে না?
ওকে, স্ট্রোক বাড়াই দিচ্ছি, কালার দিচ্ছি একটা কালার, সেই একই জিনিস ইউনিফর্ম থেকে মোটা চিকন, ঠিক আছে না? ওকে, একটু সময় লাগতেছে। ওকে, আচ্ছা, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স, ঠিক আছে। করার পর আমরা কি করলাম, যে এটাকে কন্ট্রোল আর দিলে একটা রোলার আসে, কি আসে, রোলার। এই রোলারটা এটা সমান করে নিলাম, নেওয়ার পরে এই অংশটাকে কেটে দিলাম, আনগ্রুপ করে দেই, আনগ্রুপ। এই নিচের অংশটাকে আমরা ডিভাইডেড করে দিলাম, দেওয়ার পর আনগ্রুপ। তাহলে এই অংশটা কেটে গেল না, সমানভাবে এক্স এর অপশন আসলো না? না, রোলার দিয়েও কাটা যাবে। আচ্ছা, দেন এই অংশটাকে কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা কেটে দিলে খারাপ লাগবে, আচ্ছা যাক। এবং এই পুরোটাকে আমরা ইউনিট করে দিচ্ছি। সরি, এর ভিতরে কালার নিয়ে নিয়েছে, আমরা এখানে একটু কালার দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো। এই আবর্জনা গুলোকে কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এই অংশটাকে আমরা ইউনিট করে দিচ্ছি, এবং এখানে কিছু অংশ খণ্ডিত হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা একটা কালারে এখানে আছে, তো যাই হোক অনেকগুলো হয়ে গেছে, যাই হোক থাক। এটা একটা এক্সপোজের ডিজাইন হতে পারে না, এক্স এর শুধু পিটাকে তখন স্বাভাবিকই থাকবে। এভাবে অনেক ভাবে ডিজাইন করা যায়, বুঝতে পারছেন? এরকম ডিজাইন না প্র্যাকটিস করলে কোনো মাথায় আসবে না, তাই অনেকগুলো তাও মাথায় আসছে, দেখালাম। এর থেকে বেশি এখন দেখানো সম্ভব নয়। এখন আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা কে কিভাবে এই লোগোটাকে আপনার প্রেজেন্টেশন করবেন যখন আপনারা। হুম, এখন এখন বিষয় হচ্ছে, এটা হচ্ছে একটা লোগো। এই লোগোর মধ্যে যদি এই পিটাকে যদি হবু আপনি ওই গুগল থেকে নিয়ে আসে কেটে যদি আপনি দেন একটা ওয়ার্ডের মধ্যে, সমস্যা নাই। কিন্তু শুধু এই পিটাকে যদি আপনি এই লেটার লোগো হিসেবে যদি অ্যাপ্লাই করেন, যে কোনো একটা ওয়ার্ড হিসাবে ওর, এটা একটা লোগো, ঠিক আছে। এটা একটা লোগো যদি করেন, তখন আপনার সরাসরি কপি দিতে। আর যখন আপনার কোনো লেটারের মধ্যে একটা কাটতেছেন, ওটা ওটার সমস্যা নাই। না, এখন আপনাকে প্রচুর পরিমাণ কপি করতে হবে, এটা মেন বিষয়, প্রচুর কপি করতে হবে। কপি না করলে এই ধরনের আইডিয়া আসবে না, ঠিক আছে। কপির উপরে থাকতে হবে মেন, বুঝা গেছে? তাহলে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা কিন্তু অলরেডি আজকে 8 নম্বর ক্লাস কমপ্লিট করলাম, তাই না? 8টা ক্লাসে কিন্তু মোটামুটি ভাবে আপনাদের অনেক কিছু কিন্তু আপনারা শিখতে পারছেন, অনেক কিছু যেটা কিন্তু আদৌ সব প্রতিষ্ঠানে এত কিছু শিখাই না এত অল্প সময়ের মাঝে। আপনারা কিন্তু এখন, বিশেষ করে আপনি এখন কিন্তু অলরেডি ফ্রিল্যান্সিং এ ডিজাইন করার মতো উপযুক্ত হয়ে গেছেন। এখন আপনার ধারণা, বিভিন্ন এলিমেন্ট গুলো নিয়ে আসা, ডিজাইনের কালার দেওয়া, চুজিং করা, প্রেজেন্টেশন করা, এটা একটু অনেকটা হয়ে গেছে, আর একটু ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখলাম। আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিন, ঠিক আছে।